আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে রেসিপি রুই মাছ ডাটা আলু দিয়ে। তো আমার সাথে থাকবেন, ভিডিওটা পুরাটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলেন, রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর ডাটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চুলাইতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন ভাজি করার জন্য কড়াইতে একটা একটা করে দিয়ে দিব। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেল ভিজিট করেন তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন বন্ধুরা, পাতা দিয়ে রান্না করতেছি 1.5 গ্রাম। দেশের বাড়িতে সবাই পাতা দিয়ে রান্না করে। আর আমার মাছগুলা এক পিঠ ভাজি করা হয়ে গেছে। মাছগুলাকে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলাকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে মাছগুলাকে ভেজে নিব। এই যে আমি মাছের মাথাটা এভাবে করে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। যে তেল ছিল তার সাথে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব ব্রাউন কালার করে। একটু হালকা পরিমাণের লবণ দিয়ে দিব বন্ধুরা। একটু লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়, তার জন্য। আর দিয়ে দিব আমি পেঁয়াজ আর রসুন বাটা। এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচা মরিচ, কাঁচা আর পাকা দুটো মরিচ একসাথে মিলিয়েই আমি বেটে নিয়েছি। এটাকেও আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। এটাকে যতটা ভেজে নিব ততটাই তরকারি ভালো লাগবে। আর যদি এটা কাঁচা কাঁচা একটা গ্রান থাকে তাহলে তরকারিটা খেতে ভালো লাগে না। এর জন্য আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণে তরকারিটা অনেকটা ভালো লাগে। হালকা পরিমাণের আমি একটু পানি দিয়ে দিব বন্ধুরা। এই পানি দিয়ে তারপরে দিয়ে আমি আর বাকি সব উপকরণগুলো এখানে অ্যাড করে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ স্বাদ মতন, দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়ো। এবারে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর উপরে যখন তেল ভেসে উঠেছে তখনই আমি তরকারিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তরকারিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব ভালোভাবে, যেন তরকারির ভিতরে মশলাটা ঢুকে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই ডাটাগুলা বন্ধুরা লাল আর রান্না করলে খুব সুন্দর একটা কালার আসে, খুব সবুজ একটা কালার আসে। আর এই ডাটাগুলা আপনাদের ভাই কিনে এনেছে, খেতেও খুব সুস্বাদু। ডাটাগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুবই ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এইগুলা আজকে রুই মাছ দিয়ে রান্না করতেছি। আর এই রেসিপিটা রুই মাছের এভাবে রান্না করলে খুব সুন্দর খেতে হয় আর অসাধারণ লাগে। তো একবার হলেও আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। আমি তরকারিতে পর্যাপ্ত পরিমাণের ঝোল অ্যাড করে দিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। আর ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন। যদি ভিডিওটা দেখে যদি কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে বন্ধু হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। আর ভিডিও দেখে যদি কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। দেখেন এই যে আমি মাছের মাথা আর মাছগুলা এখানে ভাজি করা মাছ যেগুলো আমি ভাজি করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এবার ঢাকনা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা,
আর খেতেও অসাধারণ হয়েছে। কি বলবো বন্ধুরা, না খেলে বোঝা যায় না তরকারি কতটুকু ভালো হয়েছে।